الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا خلقت لكم وأنتم خلقتم للآخرة أو كما قال النبي صلى الله عليه وسلم দক্ষিণ সোনাটি যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই দ্বিতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনের মুহতারাম সভাপতি দিগার উলামা হযরত আমার প্রিয় মাদ্রাসার তালিবুল ইলম ছাত্র ভাইরা, প্রত্যন্ত এলাকা থেকে সব শ্রেণীর সুধী মণ্ডলী, পর্দার আড়ালে বসে কথা শুনছেন আমার মুসলিম মা বোনেরা, সর্বাগ্রে আহকামুল হাকিমিন রাব্বুল আলামিনের অগণিত নাজ ও নেয়ামতের শুকর আদায় করব, যিনি আজকের এই মজলিসে আমাদেরকে আসার বসার তৌফিক দান করছেন, যিনি আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আজকের এই মজলিসে বসে দ্বীনি আলোচনা করা এবং শ্রবণ করার তৌফিক ইনায়েত করেছেন। সেই মালিককে তুষ্ট করার জন্য, সন্তুষ্ট করণার্থে, মালিকের বান্দা হিসেবে সবাই অন্তরের অন্তঃস্থল থেকে দীপ্ত কণ্ঠে সুউচ্চ আওয়াজে সবাই জবান খুলে একবার পড়ে নেই আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলার অনেক মেহেরবানি, যিনি এই মজলিসের আয়োজন করার তৌফিক দান করছেন। আমি আপনাদের সামনে কালামে হাকিম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য আহাদিসে মুবারাকা থেকে একখানা হাদিস তেলাওয়াত করেছি, পাঠ করেছি। এরই আলোকে সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। আজকে যদি আমরা লক্ষ্য করি, আমরা যে ওয়াজ মাহফিলে আসছি, ওয়াজ শুনতে আসছি নাকি দিন শিখতে আসছি? বলেন বলেন, ভুল কথা। আমরা অধিকাংশ
মানুষের অবস্থা এমন হয়ে গেছে, আমরা ওয়াজ শুনতে আসি, দিন শিখতে আসি না। ওয়াজ শুনতে আসি, দিন শিখতে আসি না। যদি দিন শিকার ইচ্ছা হইতো, এই মজলিসে এমন বহুত মানুষ আছে যারা ওয়াজ শোনার বয়স পার করেছে 20 বছর। কথা ঠিক না বেঠিক? 20 বছর যাবত ওয়াজ শুনে, কিন্তু 20 বছর যাবত ওয়াজ শোনা হয়, কিন্তু আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দ্বীনকে বুঝার কোনো সুযোগ হয় নাই। 20 বছর যাবত শুনতেছে, 30 বছর যাবত শুনছে, আজও পর্যন্ত দ্বীন ও ঈমানের উপর চলার কোনো সুযোগ পায় নাই, সুযোগ নেই। দ্বীন শিখার জন্য ওয়াজ মাহফিলে আসতে হবে, দ্বীন জানার জন্য আসতে হবে। 20 বছর আগে যেমন নামাজ পড়তো না, 20 বছর ওয়াজ শোনার পরেও নামাজ পড়ে না। তার মানে কি 20 বছর ওয়াজ শুনে কোনো ফায়দা হলো? কথাটা বুঝাইতে পারছি? আমি আপনাদেরকে অনুরোধ করছি সামনে আসার জন্য, কিন্তু জায়গা চাপতে রাজি না। কোন ধরনের? ঢাকা থেকে আসতে পারছি কষ্ট করে, আপনারা এই কাজটা করতে পারেন না? দয়া করে আগে আসেন ইনশাআল্লাহ, দয়া করে আগে আসেন, টকবেন না, সামনে আগে আসেন ইনশাআল্লাহ। আপনার মসজিদের পাশে ফুরকানিয়া মক্তব, যে মক্তবে আপনার 2টা ছেলে পড়াশোনা করে, কথাটা ভালো করে বোঝার চেষ্টা করবেন। একটা ছেলের বয়স 6 বছর আর একটা ছেলের বয়স 9 বছর, ব্যবধান কত? 3 বছরের ব্যবধান। 6 বছরের ছেলেটা মাদ্রাসায় ফুরকানিয়াতে ঢুকে পড়াশোনা করে, উস্তাদ শিক্ষা দেয়, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। সমস্যরে সব ছাত্ররা পড়ে। আপনার অপর ছেলেটি 9 বছর বয়স, যার সেই ছেলেটি এই স্কুলের এই মাদ্রাসার আশপাশে ঘোরাফেরা করে, রাখালি করে। যখন ছোট ছোট বাচ্চারা একসাথে এই হাদিস পড়ে, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, 1 ঘন্টা লাগিয়ে সবার শুনতে খুব ভালো লাগে। ওই 9 বছরের বাচ্চাটা, যাকে মক্তবে দেন নাই, সে বাহির থেকে জানালা দিয়ে শুনতে আসে। কথা ঠিক না বেঠিক? শুনতে শুনতে একদিন নয়, 1 বছর নয়, 2 বছর পার হলো। আপনার 6 বছর বয়সের বাচ্চাটা এই মক্তবের ভিতর ঢোকার কারণে 40টা হাদিস মুখস্থ করে ফেলেছে। সুবহানাল্লাহ। কারণ 6 বছরের বাচ্চা মাদ্রাসার মক্তবে ঢুকেছে শিখার জন্য, দ্বীনকে জানার জন্য, শিখার জন্য। 9 বছরের বাচ্চা রাখালি করে শিখার জন্য আসে নাই, জানালা দিয়ে শুনতে আসে। শোনার কারণে তার 30 বছর বয়স পর্যন্ত শুনতে থাকলেও একটি হাদিসও তার মুখস্থ করার সুযোগ হয় নাই। কিন্তু তার চেয়ে বয়সে কম হওয়ার কারণে এই বাচ্চাটা যখন শিখার নিয়তে মক্তবে ঢুকেছে, সে 3 বছর পর 40টা হাদিস নয়, 100টা হাদিস মুখস্থ করে বের হতে পারে, 1 পারা কোরআন মুখস্থ করে বের হতে পারে, 30 পারা কোরআনের হাফেজ হয়ে বের হতে পারে। ব্যবধান শুধু একটু। ছোট বাচ্চার নিয়ত ছিল তাই ভিতরে ঢুকে শিখবে, আর বড় বাচ্চা বড় হওয়ার কারণেও বাহির থেকে শুনবে। শোনার কারণে তার সঠিক আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার সুযোগ হয় নাই। শিখার জন্য ঢোকার কারণে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার রহমত তার প্রতি অর্পিত হয়েছে। বিদায় 3 বছর বয়সে 30 পারা কোরআনের হাফেজ হয়ে মা বাবার অন্তরকে প্রশান্তিতে ভরপুর করে দিয়েছে। কথা ঠিক না ঠিক? যদিও কষ্ট পাইছেন, তারপরেও কষ্টটা দিছি। কারণ হলো আমরা সবাই দ্বীন শিখতে আসি না, ওয়াজ শুনতে আসি। আমি এখন আপনাদের কাছে অনুরোধ করব, এই মুহূর্তে নিয়তটাকে চেঞ্জ করে নেন। আজ থেকে আর কোনোদিন ওয়াজ শুনতে আসবো না, দ্বীন শিখতে আসবো ইনশাআল্লাহ। রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? আল্লাহর নবী ঘোষণা করেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। ইলমে দ্বীন তালাশ করা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ। চাই সে নারী হোক, চাই পুরুষ হোক, ইলমে দ্বীন তালাশ করা তার জন্য ফরজ। এই হাদিসের উপর আমল করতে ইমানদার মুমিন মুসলমান যখন তার বাড়ি ছেড়ে দেয়, তার গাড়ি ছেড়ে দেয়, আল্লাহর ঘর নবীর
নবীর মাদ্রাসা সেই দিনের তালিম দেওয়া শুরু করে, আসমানের মালিক তার প্রতি এত বেশি খুশি হয়ে যায়, জাহান্নামের আগুন থেকে নাজাতের জরিয়া বানায় দেয়। সুবহানাল্লাহ। আমি একটা আয়াত আপনাদের সামনে পড়েছি, যে আয়াতে কারিমার তরজমা হলো এরকম, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিন এই দুই জাতিকে আল্লাহ তাআলা বানাইছেন শুধুমাত্র আল্লাহ তাবারাকা ওয়া তাআলার ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ। মানুষ এবং জিন এই দুই জাতিকে শুধুমাত্র আল্লাহর ইবাদতের জন্য বানাইছেন। আর মানুষ এবং জিন ব্যতীত আর যত মাখলুকাত আছে, আল্লাহর যত সৃষ্টি আছে, সব কিছুকে বানাইছেন আল্লাহ মানুষের খেদমত করার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পরিষ্কার বলে দিয়েছেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। মানুষ এবং জিন ব্যতীত দুনিয়াতে আল্লাহ তাআলা যত কিছু সৃষ্টি করেছেন সব কিছুকে একমাত্র মানুষের খাদেম বানাইয়া পাঠাইছেন। সুবহানাল্লাহ। তাহলে মানুষকে আল্লাহ তাআলার পার্সোনাল ইবাদতের জন্য তৈরি করেছেন, মানুষের ইবাদত আল্লাহর জন্য রিজার্ভ করে দিয়েছেন। আর মানুষ এবং জিন ব্যতীত দুনিয়াতে যত সব প্রোডাক্ট আছে, যত সব বস্তু আছে, যত সব সৃষ্টি আছে, যত সব আল্লাহর সৃষ্টি জীব আছে, সবকিছুকে একমাত্র মানুষের খেদমতের জন্য বানাইছেন। সুবহানাল্লাহ। এই কথাটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে পরিষ্কার করে বলে দিয়েছেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। সুবহানাল্লাহ। উম্মতের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সুন্দর করে বলেছেন, দুনিয়া তোমাদের জন্য তৈরি করা হয়েছে। সুবহানাল্লাহ। আদ-দুনিয়া খুলিকাত লাকুম, দুনিয়া তোমাদের জন্য বানানো হয়েছে, ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ, আল্লাহ নবী ঘোষণা করেন, আর তোমাদেরকে বানানো হয়েছে আখিরাতের জন্য। তোমাদেরকে একমাত্র আমি মাওলার জন্য রিজার্ভ করেছি, তোমাকে আর কেউ ব্যবহার করতে পারবে না। আর দুনিয়াতে যা কিছু আছে সব কিছুকে আমি আল্লাহ তোমার খেদমতের জন্য তৈরি করেছি। সুবহানাল্লাহ। আমি একটা বিষয় আপনাদের সামনে পেশ করেছি, অনেক সময় দেখা যায় একটা ছেলে তার বাবার সঙ্গে দুর্ব্যবহার করতেছে। ছেলেটা কি জানে না সে তার বাবা? এখানে কোনো ভদ্র মানুষ যদি উপস্থিত থাকে, বলে, এই বেটা তুমি এইরকম দুরাচার করছো কেন? জানো না সে যে তোমার বাবা? সে যে বাবা, ছেলেটা কি জানে না? জানে। জানার পরেও যখন তার বাবার প্রতি দুর্ব্যবহার করছে, তাই ভদ্রলোক তাকে সাবধান করে দিয়ে বলছে, সাবধান, তুমি ভুলে গেছো সে যে তোমার বাবা। ঠিক আল্লাহ তাআলা আমাদেরকে কেন দুনিয়াতে পাঠাইছে আমরা ভুলে গেছি। এইটা একটু আপনাদেরকে স্মরণ করায় দিতে চাই। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে এবং জিন জাতি এই দুই জাতিকে পাঠাইছেন আল্লাহর বিশেষ ইবাদতের জন্য, শুধু তার ইবাদতের জন্য, তার জন্য রিজার্ভ করে। আর বাকি সব যা কিছু আছে এই সব কিছুকে আমাদের খাদেম বানায় পাঠাইছেন। সুবহানাল্লাহ। এটা অনেক বড় নিয়ামত, এটা অনেক বড় নিয়ামত। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া প্রেরণ করেছেন তার ইবাদত করার জন্য। আর দুনিয়াতে যা কিছু আছে সব কিছুকে আমাদের খেদমতের জন্য বানাইছে। সুবহানাল্লাহ। কত বড় নিয়ামত! কিভাবে আমরা দুনিয়াতে কিছু বিষয় লক্ষণীয়, এই যে ইলেকট্রিসিটি, এই যে মাইক, এইগুলো যারা আনছে তাদের কোনো উদ্দেশ্য আছে কিনা? উদ্দেশ্য আছে কিনা বলেন? এই প্যান্ডেল করেছে তাদের উদ্দেশ্য আছে। যে যুবকদের উদ্যোগে আজকের এই মাহফিল হয়েছে, এই যুবকদের একটা উদ্দেশ্য আছে না?
তা আল্লাহ তাআলা তামাম কায়নাতের সবকিছুকে বানাইছেন আমাদের জন্য, তার উদ্দেশ্য, আর আমাদেরকে বানাইছে তার পার্সোনাল ইবাদতের জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেমন? যে আমরা আজকে যারা বাসায় এই কারেন্ট ব্যবহার করি, ইলেকট্রিসিটি ব্যবহার করি, মাস শেষ হইলে একটা বিল চলে আসে, কথা ঠিক না বেঠিক? তাইলে বোঝা গেল এই কারেন্ট ব্যবহার করা, গরমের সিজনে ফ্যান ব্যবহার করা প্রয়োজন, কিন্তু ফ্যান না হইলেও চলে, ঠিক কিনা? যে এলাকা কারেন্ট নাই ওরা বাঁচে না, যে জিনিস না হইলেও চলে তারপরও ব্যবহার করি, আল্লাহ তাআলা এর জন্য ব্যবস্থা করে দিয়েছেন। কিন্তু মাস শেষে বিলের জন্য অর্ডার করা হয়, বিলের নিচে একটা লাল অক্ষরে লেখা দেখবেন, নির্ধারিত সময়ে যদি বিল পরিশোধ করতে ব্যর্থ হন সংযুক্তি কেটে দেওয়া হবে, কথা ঠিক না বেঠিক? আর সারা দুনিয়া আলো উদ্ভাসিত করে একটা বিশাল সূর্য, এই সূর্যের আলো যখন এসে যায় সমস্ত অন্ধকার দূরীভূত হয়ে যায়, কথা ঠিক না বেঠিক? এই সূর্যের আলো কি আমাদের জন্য প্রয়োজনীয় না অপ্রয়োজনীয়? এই সূর্যের আলো আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। জন্মের পর থেকে এই পর্যন্ত সূর্যের আলো আমরা গ্রহণ করে আসছি, কোনদিন কোনো বিল আসে নাই, কথা ঠিক না বেঠিক? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। ও আমার বান্দা বান্দীরা, ভালো করে শুনো, ভালো করে বুঝার চেষ্টা করো। আমি আল্লাহ, তুমি মানুষ এবং জিন ব্যতীত যা কিছুকে বানাইছি সব কিছুকে তোমার অবৈতনিক খাদেম বানাইছি, কোনো বেতন দিতে হবে না, সারা জীবন তোমার খেদমত করবে, সারা জীবন তোমার উপকার করে যাবে, কোনোদিন বিল দেওয়ার জন্য কোনো বিলের কাগজ পাঠানো হবে না। কারণ হলো আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন, ও মানুষ, তোমাকে ছাড়া যা কিছু বানাইছি সবকিছুকে আমি মাওলা তোমার খেদমতের জন্য বানাইছি। সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল কি এই আলোটা আমাদের জন্য দরকার, বাতাসও আমাদের জন্য দরকার। বাতাস দরকার না? ফ্যানের বাতাস ব্যবহার করি, সূর্যের আলো ব্যবহার করি, যত না প্রয়োজন এই ইলেকট্রিসিটি লাইটের আলো তার চেয়েও কোটি 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 গুণ বেশি প্রয়োজন সূর্যের আলো, কথা ঠিক না বেঠিক? ইলেকট্রিসিটি এক মাস পরে বিল পে করার জন্য কাগজ চলে আসে, যা আমাদের পূর্ণ চাহিদা পূরণ করতে ব্যর্থ হয়। কিন্তু যিনি তার পরিপূর্ণ শক্তি প্রয়োগ করে যে সূর্যটাকে নির্দেশ দিয়েছে, আমার বান্দার জীবনের শুরু থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তুমি আলো শুধু দিয়ে যাবে, আসমানের মালিক কোনদিন কোনো বিলপত্র প্রেরণ করেন না। এর চেয়ে বড় শক্তিমান আল্লাহ পৃথিবীতে আরো কেউ হতে পারে? সে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বাতাসও পাঠাইছে। বাতাস আমরা যখন অস্থির হয়ে যাই বাতাস লাগানো শুরু করে দেই, ফ্যান ছেড়ে দেই, আরাম লাগতে থাকে, এই বাতাস আমাদের প্রয়োজন। কিন্তু আমরা যে শ্বাস প্রশ্বাস গ্রহণ করতেছি এটাও একটা বাতাস, এই বাতাস প্রয়োজন আছে কি নাই? স্বাভাবিকভাবে ফ্যানের বাতাস না হইলেও মানুষের জীবন ধারণ করার সুযোগ আছে, কিন্তু আসমানের মালিক যে বাতাস দান করেছে, যা নাকের ডগায় দিয়ে আমরা গ্রহণ করি, শ্বাস প্রশ্বাস হিসেবে গ্রহণ করি, এই বাতাসটার প্রয়োজন সাময়িক বাতাসের চেয়ে কম না বেশি? অনেক বেশি। লেটেস্ট নিউজ, গবেষকদের একটা সুচিন্তিত রায় আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই। লেটেস্ট নিউজ হলো, বর্তমান কালের গবেষকরা এই কথার প্রমাণ করেছে যে একজন মানুষ না খেয়ে 1, 2, 3 সপ্তাহ পর্যন্ত জীবিত থাকতে পারে। সুবহানাল্লাহ। কতদিন? 3 সপ্তাহ। এটা আল্লাহর আদত। একটা হলো আল্লাহর আদত আর একটা হলো আল্লাহর কুদরত, দুইটা ব্যবধান আছে। আল্লাহর আদত কি? আম গাছে আম দেওয়া, জাম গাছে জাম দেওয়া, কাঁঠাল গাছে কাঁঠাল দেওয়া, ধান গাছে ধান দেওয়া, পেঁপে গাছে পেঁপে দেওয়া। কিন্তু
কিন্তু আল্লাহর আদত এইটা, ইচ্ছা করলে তিনি আম গাছেও জাম দিতে পারেন। পারেন কি পারেন না? একটা হলো আদত আর একটা হইল কুদরত। স্বাভাবিকভাবে আদতের পরিপন্থী কোনো কাজ আসমানের মালিক করে না। স্বাভাবিকভাবেই দেখা যায় আল্লাহ তাবারাকা ওয়া তাআলা, সাম্প্রতিক কালের গবেষকদের তথ্য হলো একজন মানুষ না খেয়ে খাদ্য ছাড়া একদিন নয়, 2 দিন নয়, 1 সপ্তাহ নয়, 2 সপ্তাহ নয়, 3 সপ্তাহ জীবিত থাকতে পারে। সুবহানাল্লাহ। এর চেয়েও যদি বেশি জীবিত থাকে বুঝতে হবে এটা আল্লাহর কুদরত। কথাটা বুঝাইতে পারছি আপনাদের? একটা আল্লাহর কুদরত, সেটা ভিন্ন ব্যাপার। না খেয়ে 3 সপ্তাহ জীবিত থাকতে পারে, কিন্তু বাতাস গ্রহণ না করে সাম্প্রতিক কালের গবেষকদের সিদ্ধান্ত ক্রমে যে তথ্য পেশ করা হয়েছে সেটা হলো 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, সর্বোচ্চ 4 মিনিট বাতাস গ্রহণ না করলে মানুষ জিন্দা থাকতে পারে। 4 মিনিটের বেশি যদি বাতাস বন্ধ হয়ে যায় তাহলে মানুষ আর জীবিত থাকতে পারে না। তাইলে চিন্তা করে দেখুন, ও ইমানদার মুমিন মুসলমান, ও নবী প্রেমিক আশিক রাসূল, উম্মতের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলের এতিম উম্মতেরা, একটিবার মাথায় হাত রেখে বোঝার চেষ্টা করুন, আসমানের মালিক আমাকে জন্ম দেওয়ার পর থেকে এই পর্যন্ত আমি কত শ্বাস প্রশ্বাস গ্রহণ করতেছি, আসমানের মালিক কিন্তু একটা সেকেন্ডের জন্য বাতাস বন্ধ করে দেয় না। কথা ঠিক না ঠিক? একটা সেকেন্ডের জন্য শ্বাস বন্ধ করে নাই, বাতাস বন্ধ করে নাই। আর আমি যদি বিল প্রদান না করি কর্তৃপক্ষ আমার লাইন কেটে দেবে, হুমকি আছে। কেন? আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, এই বাতাস যদি আসমানের মালিক কত ভালো, জন্মের শুরু থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তার শত্রু মিত্র সবার জন্যই বাতাসকে উন্মুক্ত করে দিয়েছে। কারণ হলো আসমানের মালিক যে সুন্দর করে ঘোষণা করেছেন, হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। ও আমার বান্দা বান্দীরা ভালো করে শুনো, আমি মানুষ এবং জিন ব্যতীত যা কিছু বানাইছি সবকিছুকে আমার বান্দার খাদেম হিসেবে বানাইছি। সুবহানাল্লাহ। এই বাতাস বন্ধ হবে না। জীবনের শুরু থেকে যেমন ওই বাতাস দেওয়া হয়েছিল, ওই বাতাস কিয়ামত পর্যন্ত চলবে। কারণ হলো এটার সুপ্রিম পাওয়ার রাখছেন একমাত্র আসমানের মালিক তার নিজ হাতে। সুবহানাল্লাহ। এখন যদি এই বাতাসের ক্ষমতাটা আল্লাহ তাআলা, আপনারা কি শুনছেন যে এই বাতাসের ক্ষমতা আমেরিকাকে দিয়ে দিয়েছে? এরকম শুনছেন? আমেরিকাকে দেয় নাই। এই বাতাসের ক্ষমতা রাশিয়াকে দেয় নাই। বাতাস নিয়ন্ত্রণের ক্ষমতা ফিলিপাইনকে দেয় নাই। বাতাস নিয়ন্ত্রণের ক্ষমতা কানাডাকে দেয় নাই। বাতাস নিয়ন্ত্রণের ক্ষমতা আওয়ামী লীগকে দেয় নাই। বাতাস নিয়ন্ত্রণের ক্ষমতা বিএনপির হাতে দেয় নাই। বাতাস নিয়ন্ত্রণের ক্ষমতা জাতীয় পার্টির হাতে দেয় নাই। বাতাস নিয়ন্ত্রণের ক্ষমতা জামাত ইসলামের হাতে দেওয়া হয় নাই। বাতাস নিয়ন্ত্রণের কথা ইসলামী ঐক্য জোটের হাতে দেওয়া হয় নাই। যদি দেওয়া হতো কি হইতো? যদি জামাতকে দেওয়া হইতো, যদি আওয়ামী লীগ ক্ষমতাসীন দল আওয়ামী লীগকে বাতাস নিয়ন্ত্রণের সুযোগ দেওয়া হতো, তাহলে সে নিজে নিজে বাতাসকে ব্যবহার করত, বাকি যারা আছে সবকিছুকে মেরে ফেলতো, তাদেরকে একটা সেকেন্ডের জন্য বাতাস দিত না। কথা ঠিক না ঠিক? বাতাসের ক্ষমতা যদি বিএনপির হাতে দিত তাইলে চিন্তা করত, না আওয়ামী লীগের বিরুদ্ধে আর কোনো আন্দোলন করব না, আন্দোলন করার কোনো প্রয়োজন নাই। বাতাস নিয়ন্ত্রণ করে সরকারি দলের সব সদস্যদেরকে আমি 2-4 মিনিটের ভিতরে মৃত্যু মুখে ঠেলে দিব। কথা ঠিক না বেটে? আসমানের মালিক বলে, বাতাসের নিয়ন্ত্রণ পৃথিবীর কারো কাছে না দিয়ে, এটা যেহেতু আমার সব আদম সন্তানের জন্য বেশি প্রয়োজন, এটাকে আমি বিল সিস্টেম না করে আমি ফ্রি আমার বান্দার জন্য ব্যবস্থা করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই বাতাসের নিয়ন্ত্রণ তিনি কত কঠিন ভাবে করলেন। না কারো হাতে দেওয়া হবে না। এটার নিয়ন্ত্রণ শুধুমাত্র আমি মাওলার হাতে থাকবে। কারণ আমি জানি আমার বান্দা একমাত্র
আমার ইবাদত করবে, আমার ইবাদত করতে গিয়ে যদি বাতাস বন্ধ হয়ে যায়, আমি মাওলার কুদরতি কদমে সিজদা দিতে পারবে না। তাই আল্লাহ তাআলা বাতাসের নিয়ন্ত্রণ রাখছেন। আমরা যে এখানে বসে আছি, এই জমিন, আপনারা বলতে পারবেন, আমার কথায় উত্তর দিবেন, বলতে পারবেন যে পৃথিবীতে এমন কোন গুডাউন আছে যে গুডাউনে মাল রাখার পর শুধু বাড়তে থাকে না কমে? কেন কমে? কমে যায়। পৃথিবীতে এমন কোন গুডাউন খুঁজে পাবেন না যে গুডাউনে মাল রাখার পর বাড়ে, বরং কমে যায়। ব্যক্তিগত গুডাউন যদি হয়, পার্সোনাল গুডাউন যদি হয়, ওই গুডাউনের ভিতর মাল রাখার পর এই গুডাউনের মাল ইঁদুরে আর বাদুড়ে খেয়ে শেষ করে দেয়। আর যদি সরকারি কোষাগার হয়, এই গুডাউনের মাল খেয়ে যায় সরকারি বড় বড় নেতারা। কথা ঠিক না বেঠে? শুধু তাই নয়, সরকারি গুডাউনের মাল শুধু ধ্বংস হয় না, ব্যাংকের টাকা পর্যন্ত রিজার্ভ থেকে চুরি হয়ে যায়। কারণ কি? এটা নিয়ন্ত্রণ আসমানের মালিকের হাতে রাখে নাই, মানবের হাতে দিয়েছে। তারা এটাকে এবারেই করতে চায়। আমরা যে জমিনে বসে আছি, আমাদের আল্লাহ কত মজবুত আল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কবীরা, কত মেহেরবান আল্লাহ। আমরা যে জমিনে আছি, পৃথিবীর কোন গুণান পাবেন না যেখানে আপনার সম্পদ রাখবেন আর এটাকে আমানত হিসেবে বাড়তি আপনার কাছে ফেরত দিবে। আর আল্লাহ তাআলা এমন দিবেন, এই যে জমিন, এই জমিনের কাছে কিছু আমানত আপনি রাখেন, ও আপনাকে অনেক গুণ বেশি বৃদ্ধি করে দিবে। এখন সুবহানাল্লাহ। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, হাজার হাজার উদাহরণ আছে, তার মাঝে একটা উদাহরণ পেশ করছি। আপনাদের এলাকায় যে কাঁঠাল গাছ আছে, একটা কাঁঠাল বেশি আপনি মাটিকে দিয়ে জমিনে পুঁতে রাখেন, কথা ঠিক না বেঠিক? একটা চারা হয়, এর থেকে কি একটা কাঁঠাল হয় না হাজার হাজার কাঁঠাল হয়? হাজার হাজার কাঁঠাল হয়। আসমানের মালিক দেখে বলে, তোমাকে দিয়েছে একটা, আর আমি আল্লাহ তোমাকে দিয়ে যাচ্ছি অগণিত অসংখ্য, এর নাম হলো আমি আল্লাহ। সুবহানাল্লাহ। অতএব আসমানের মালিকের প্রতি সন্তুষ্ট প্রকাশার্থে এই কথাই বলতে হবে যে আসমানের মালিক আমাদের জন্য উত্তম ব্যবস্থাই করেন। সুবহানাল্লাহ। উত্তম ব্যবস্থাই করেন, উত্তম রিজিকের ফয়সালা করেন। উত্তম রিজিকের ফয়সালা তার হাতে, এর ছাড়া আর কারো হাতে উত্তম রিজিকের ফয়সালা নাই। সুবহানাল্লাহ। যারা দান করেন, কৃষকের দান গুলা থেকে 2 কেজি ধান মাঠে নিয়ে রাখা হয়, সেটা সিরা দেওয়া হয়। আপনারা চিন্তা করে দেখছেন, এই 2 কেজি ধান যখন বপন করা হয়, এই 2 কেজি ধান, এই ধানগুলো যখন জমিনে পুঁতিত হয়, ধানে 2টা জিনিস থাকে, একটা শাখ উপরের দিকে উঠে আর একটা শিকড় নিচের দিকে যায়। কথা ঠিক না বেঠিক? যে শাখ নিচের দিকে যায়, এটা নিচের দিকে যাওয়ার ব্যবস্থা করেন কৃষক নয়, এটার ব্যবস্থা করেন বলে একজন, তিনি হলেন আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য এত নিয়ামত দান করেছেন, তারপরে যদি তার নিয়ামতের শুকর আদায় করতে ব্যর্থ হই, তবে আমার চেয়ে হতভাগা আর কেউ হতে পারে না। কথা বুঝাইতে পারছি? এজন্য আল্লাহ তাআলা আমাদের জন্য যত নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের শুকরগুজার যদি আমরা হতে পারি, আসমানের মালিক কিয়ামতের ময়দানে আমাদের জন্য জান্নাতের ফয়সালা করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের জন্য এত এত সুন্দর নিয়ামত দান করেছেন, যে নিয়ামতগুলো গ্রহণ করার পর আসমানের মালিক আমার নামটা জান্নাতের তালিকায় লিখে দেয়। যত বেশি খাবার গ্রহণ করে আল্লাহও সন্তুষ্ট হয় না, বলে বেশি করে খা, আমি মাওলার বেশি করে ইবাদত কর, আমি মাওলা তোর ইন্তেকালের পরে জান্নাতে জায়গা করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে, যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা দুনিয়াতে এমন কোন, এই আয়াতের তাফসীরে লিখেছেন মুফাসসিরে কেরাম, যে আল্লাহ তাআলা দুনিয়াতে এমন কোন মাখলুক সৃষ্টি করে নাই যে মাখলুকগুলো মানুষ আর জিনের খেদমত করতে ব্যর্থ হয়। সুবহানাল্লাহ। সব মানুষই, সব মাখলুকই আল্লাহর খেদমত করে, আল্লাহর বান্দার খেদমতের জন্য নিয়োজিত আছে। সুবহানাল্লাহ।
বান্দা যখন আল্লাহর জন্য হয়ে যায়, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তখন বান্দার জন্য হয়ে যায়। সুবহানাল্লাহ। একটা তথ্য, দুনিয়াতে যত সৃষ্টজীব আছে, দুনিয়াতে যত সৃষ্টজীব আছে, এর মাঝে অনেক অনেক সৃষ্টজীব রয়ে গেছে যেগুলো গণনা করে শেষ করা যাবে না। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসাহা। আল্লাহ বলেন, আমার নিয়ামত যদি তুমি গণনা করতে থাকো শেষ করতে পারবে না। এই পরিমাণ নিয়ামত আমি দান করেছি, আর এই নিয়ামতের যখন শুকর আদায় করবে, আমি আল্লাহ তোমার নিয়ামতকে বাড়াইয়ে দেব। সুবহানাল্লাহ। তাহলে আমরা নিয়ামতের শুকর আদায় করবো তো ইনশাআল্লাহ। নিয়ামতের শুকর আদায় করতে পারলেই আসমানের মালিক আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যান। আমি আপনাদেরকে জলস্প্রাণী বিশেষজ্ঞদের একটা তথ্য পেশ করতে চাই, যে তথ্যটা শুনে আপনারা রীতিমতো হতবাক হয়ে যাবেন যে আসলে কোন প্রাণী, আল্লাহ তাআলার কোন প্রাণী মানুষের খেদমত করতে সক্ষম নয় এমন নাই। সুবহানাল্লাহ। প্রশ্ন জাগে, জলজ প্রাণীদের বিশেষজ্ঞ পত্রিকা আর্টিকেল লেখা হয়, জলজ প্রাণীর মাঝে সবচেয়ে বুদ্ধিমান এবং শক্তিশালী একটা প্রাণীর নাম হলো ডলফিন। ডলফিনের নাম আপনারা শুনেন নাই, বাস্তবে দেখেন নাই, কিন্তু ছবি তো দেখেছেন। সেই ডলফিন আল্লাহ তাআলা কেন বানাইলেন? আল্লাহ যে বললেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, ডলফিনও তার অন্তর্ভুক্ত। এটাকে কেন বানাইলেন? ডলফিনের বসবাস হলো পুকুরে নয়, নদীতে নয়, বিলে নয়, হাওরে নয়, খালে নয়। ডলফিন কোথায় হয় বলেন তো আপনারা? সাগরে, মহাসাগরে। ডলফিনের জন্ম হয় সাগরে। হাজার হাজার গজ পানির নিচে বসবাস করে। এই মাছটাকে আল্লাহ তাআলা মানুষের খেদমতের জন্য কিভাবে বাড়ায়? এটা জলজ প্রাণী তত্ত্ববিদদের সিদ্ধান্ত হলো, সাগরে ঘূর্ণিঝড় হয়, জলোচ্ছ্বাস হয়। অনেক সময় দেখা যায় ঘূর্ণিঝড় এমন ভাবে আকার ধারণ করে, এই ঘূর্ণিঝড় যদি স্থলভাগে হইতো তাহলে আল্লাহর প্রিয় বান্দা-বান্দীরা ক্ষতিগ্রস্ত হয়ে যাইত। কিন্তু ওই মহাসাগরের ভিতর, এই মহাসাগরে ওই স্থলের ভিতরেই, ওই জলের ভিতরেই আসমানের মালিক এমন ভাবে জলোচ্ছ্বাস করেন, এমন ভাবে ঘূর্ণিঝড় পাঠায় দেয়। কেন এই ঘূর্ণিঝড় প্রেরণ করা হয়? ঘূর্ণিঝড় পাট বানানো হয় এই জন্যই, ঘূর্ণিঝড় যদি না আসে, জলোচ্ছ্বাস যদি না আসে, সারাটা দুনিয়া কোনো ক্রমে টিকে থাকতে পারবে না। কারণ হলো মানুষের জন্য স্নিগ্ধতা। ওই ঘূর্ণিঝড়ের মাধ্যমে আসমানের মালিক সারা পৃথিবীর সব জলভাগে, স্থলভাগে পৌঁছে দেয়, যাতে করে সারা দুনিয়ার মানুষ এই স্নিগ্ধতা পেয়ে শান্তিতে থাকতে পারে। সুবহানাল্লাহ। প্রশ্ন হলো, মানুষ বাস করে নগরে আর ডলফিন বাস করে সাগরে। ওই সাগরের ওই ডলফিনটা নগরের মানুষের কি উপকার করতে পারে? এই প্রশ্নের জবাব ওই জলজ প্রাণী বিশেষজ্ঞরা দিয়েছেন। তারা বলেছেন, জলের ভিতরে, ওই সাগরের ভিতরে প্রচুর সম্পদ আছে, কোটি কোটি টাকার সম্পদ। মানুষ আহরণের জন্য ট্রলার নিয়ে, শিপ নিয়ে সেই সমুদ্রে যায়। কথা ঠিক না ঠিক? লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সমুদ্র জাহাজ নিয়ে যায়। ওই সমুদ্র থেকে কোটি কোটি টাকার সম্পদ নিয়ে আসার জন্য যখন জলোচ্ছ্বাস হয়, এই ডলফিন কি কাজে আসে? বাংলাদেশের বর্ডার সংরক্ষণের জন্য যেভাবে বিজিবি মোতায়েন করে রাখা হয়েছে, ঠিক তদ্রূপভাবে সমুদ্রে যখন জলোচ্ছ্বাস হয়, যখন মানুষগুলো সমুদ্র থেকে কোটি কোটি টাকার সম্পদ নিয়ে আসার জন্য গেল, ওই মানুষগুলো জলোচ্ছ্বাসের পাকে পড়ে গেলে ধ্বংস হয়ে যাবে। আসমানের মালিক ওই ডলফিন মাছটাকে, ওই ডলফিনকে সমুদ্রের ভিতর এই বিজিবির মতো নিরাপত্তা প্রহরী হিসেবে রেখে দিয়েছে। যখন এই সমুদ্রে জলোচ্ছ্বাস হয়, যখন এই সমুদ্রে জলোচ্ছ্বাস হয়, ডলফিনের গায়ে কম্পিউটার লেন্সের মতো তার গায়ের মাঝে একটা সাইরেন বেজে ওঠে। তখন ডলফিন চিন্তা করে, আসমানের মালিক আমাকে যে কাজের জন্য বানাইছে, হয়তো বা কোন আদম সন্তান এই মুহূর্তে ট্রলার নিয়ে ওই জলোচ্ছ্বাসে শিকার হয়ে তার জীবনটা বিপন্ন হয়ে যাবে। সঙ্গে সঙ্গে
সঙ্গে ডলফিনটা হাজার হাজার গজ পানির নিচ থেকে একবারে বিদ্যুৎ গতিতে লাফ দিয়ে ওই ট্রলারের কাছে চলে আসে। বডিটাকে বাসাইয়া দিয়া, পিঠটাকে, লেঙ্গুরটাকে, তার লেজটাকে পিছনে দিয়া, লেজ দিয়া কমেন্ট করতে থাকে আর বলতে থাকে, ও ভাই তুমি ওই সামনের দিকে যাইও না, জলোচ্ছ্বাস হইতেছে, যদি তুমি যাও ধ্বংস হয়ে যাবে। ওই ডলফিন সমুদ্র থেকেও মানুষের উপকার সাধন করে। সুবহানাল্লাহ। জলপ্রাণী বিশেষজ্ঞরা এইটুকু দিয়ে শেষ করে দেয় নাই, এইটুকু বলে শেষ করে দেয় নাই। যখন এইভাবে দেখা যায় ওই ডলফিনটা বহু বলে থাকার কারণে ট্রলারটা জলোচ্ছ্বাসের শিকার হয়ে গেছে, মানুষগুলো পানির উপর ভাসতেছে, জীবন মরণের সন্ধিক্ষণে অবস্থান করতেছে। এমন সময় জলপ্রাণী বিশেষজ্ঞরা রিপোর্ট পেশ করে ওই ডলফিন মাছটা, ওই ডলফিন সমুদ্রে গিয়ে ওই মানুষটাকে তার পিঠে বহন করে উপকূলে পৌঁছে দেয়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, ওয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। ও দুনিয়ার মানুষ শুনে রেখো, আমি আসমানের মালিক, মানুষ এবং জিন ব্যতীত দুনিয়াতে যা কিছু রাখছি সবকিছুকে একমাত্র আমার বান্দার খাদেম হিসেবে রাখছি। সুবহানাল্লাহ। ও কোনদিন কোন বিল চাইছে, কোনদিন কোন বেতন চাইছে? অবৈতনিক খাদেম হিসেবে গোটা দুনিয়ার সমস্ত মাখলুককে আমাদের জন্য বানাইছে। কোন সুবহানাল্লাহ। আমরা যখন ঢাকা শহরে বাস করি, আমাদের কাছে বহুত মানুষ বহু ধরনের অভিযোগ নিয়ে আসে। কেউ আসে বলে, হুজুর স্বামী স্ত্রীতে মিল নেই। কেউ আসে বলে, হুজুর আমার ছাত্র আমাকে মূল্যায়ন করে না। কেউ বলে, হুজুর আমার পুত্রবধূ আমাকে কোনো মান্য করে না। কোন টিচার বলে, ছাত্র আমাকে মানে না, আমার সামনে দিয়ে সিগারেট খেয়ে যায়, আমাকে অবমূল্যায়ন করে। এইভাবে বহু ধরনের কথা বলে, সবশেষে আবেদন করে, হুজুর একটু আলোচনা করেন, যে কাজ করলে স্বামী তার স্ত্রীর কথা শুনবে, স্ত্রী তার স্বামীর কথা শুনবে। একটু ওয়াজ করেন, যে ওয়াজ করলে ছেলে তার বাবার কথা শুনবে। একটু ওয়াজ করেন, যে ওয়াজ করলে অধীনস্থরা তার হুকুম মেনে চলবে। একটু ওয়াজ করেন। সব অভিযোগ এক সূত্রে গাঁথা। এই সব অভিযোগ যখন হয়, সবকিছু তালাশ করে দেখা যায় কেন এই কাজ হবে। স্ত্রী কেন স্বামীর কথা মানবে, ছেলে কেন বাবার কথা মানবে, এমপির কথা তার কর্মী কেন মানবে, মন্ত্রীর কথা তার অধীনস্থরা কেন মানবে, প্রধানমন্ত্রীর কথা তার অধীনস্থরা কেন মানবে। আমি চিন্তা করে দেখেছি, এইগুলো না মানার পেছনে সবচেয়ে বড় কারণ হলো আমার বয়স যে 40 বছর হয়ে গেছে। শেখ সাদি সুন্দর করে বলেছেন, ফরিদুদ্দিন আত্তার বলেছেন, ইনসানে উমরে আজিজ আব্দুল্লাহ মেজাজে তো আজহালে তফলি লাগা। আরে বেটা, তোমার বয়স 40 বছর অতীত হয়ে গেছে। ছোট্ট সময়ে যেভাবে তুমি নামাজ পড়ে আমোদ প্রমোদ করতে, 40 বছর বয়সেও তুমি নামাজ পড়ো না, আমোদ প্রমোদে লিপ্ত থাকো। ছোট্ট সময়ে যেভাবে অন্যায়কে অন্যায় মনে করতে না, এখনো তুমি অন্যায়কে অন্যায় মনে করো না। আমি কসম করে বলতে পারি, কেন ছেলে তার বাবার কথা মানবে, স্ত্রী কেন তার স্বামীর কথা মানবে, অধীনস্থ কেন তার লিডারের কথা মানবে? মূল কারণ হলো আমি নিজেই যে আমি আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে মানি না। কথা ঠিক না ঠিক? কসম করে বলতে পারি, চূড়ান্ত পর্যায়ের সিদ্ধান্ত প্রদান করতে পারি, এই মজলিস থেকে একজন যুবক যদি দাঁড়িয়ে এই কথা বলতে পারে, হুজুর আজ থেকে আর আমি আমার মালিকের একটা নাফরমানি করব না, আমার পাতিলে লিখে দিয়ে যেতে পারি, কিয়ামত পর্যন্ত আসমানের মালিক সবকিছুকে আপনার অধীনস্থ করে রাখবেন। তাই আপনার হুকুম মানবে, ছেলে তোমার হুকুম মানবে, অধীনস্থ তোমার হুকুম মেনে চলবে। যদি তুমি মালিকের হুকুম অমান্য করো, পৃথিবীর কেউ তোমার হুকুম রক্ষা করবে না। কথা ঠিক না ঠিক? অতএব সাবধান নবীর উম্মত মুসলমান, আমরা যেভাবেই স্বপ্ন দেখি না কেন, আসমানের মালিক কিন্তু তার জন্য রিজার্ভ করেই আমাদেরকে তৈরি করেছেন। আর দুনিয়া যা কিছু দেখতেছি সবকিছুকে আল্লাহ তাআলা আমাদের খাদেম হিসেবেই তৈরি করেছেন। যদি এই কথা বোঝা যায়, এই কথার পরিষ্কার সিদ্ধান্ত দেওয়া যায়, আমি আমার রবকে মানব। দুনিয়াতে অনেক মানুষ অনেক জিনিসের জন্য পাগল হয়ে যায়,
বড় মজা পায়, কেউ নামাজ পড়তে মজা পায়, কেউ হজ করতে মজা পায়, কেউ যাকাত দিতে মজা পায়, কেউ রোজা রাখতে মজা পায়, কেউ সিগারেট খাইতে মজা পায়, অনেকের অনেক ধরনের মজা আছে। কিন্তু এই দুনিয়াতে কিছু আল্লাহর বান্দা বাস করে যারা একমাত্র আল্লাহর নাম তার জবানে নিতেই মজা পায়। আল্লাহর নামে মজা আছে কি নাই? আল্লাহর নামে মজা আছে কি নাই? বাংলাদেশের একজন বড় বুজুর্গ, মুত্তাফাকুন আলাইহি বুজুর্গ মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, সুবহানাল্লাহ। মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি একবার এক সফরে বাথরুমে গেছেন। বাথরুম থেকে বের হওয়ার পর মুখ থেকে তাজা রক্ত বের হইতেছে। খাদেম জিজ্ঞাসা করলো, হুজুর আপনি কি বাথরুমে পড়ে গিয়েছিলেন? হুজুর বললেন, না আমি পড়ে যাইনি। তো আপনার মুখ থেকে তাজা রক্ত বের হয়ে গেল কেন? সুবহানাল্লাহ। আমরা দেখি এই যে সেলফোন ব্যবহার করি, মোবাইল ব্যবহার করি, কত রং বেরঙের নাম্বার আমরা এখানে সংরক্ষণ করে রাখি। প্রেমিকার নাম্বারে যখন ঢুকে যায়, সোফার এফএনএফ নাম্বারে যখন ঢুকে যায়, একটা যুবকের সঙ্গে একান্তে কথা বলতে থাকে, পিছনে ট্রেন আসতেছে, অ্যাক্সিডেন্টে তার জীবনটা চলে যাবে, কিন্তু ট্রেনের হুইসেলও তার কানে যায় না, কারণ সে যে তার প্রেমে মুগ্ধ হয়ে গেছে। কথা ঠিক না ঠিক? দুনিয়ার একটা মানুষ আর একটা মানুষের জন্য এমন পাগল হয়ে যায় যে আল্লাহ মানুষকে বানাইছে শুধুমাত্র তার জন্য রিজার্ভ করে, সে যখন তার প্রেমে পাগল হয়ে যায় দুনিয়ার কিছু শরম থাকে না। মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বলেন, না কেন রক্ত বের হবে? হাত দিয়ে দেখে ঠিকই তাজা রক্ত। খাদেম জিজ্ঞেস করে, হুজুর তাজা রক্ত বের হইতেছে কারণ কি? আল্লাহর ওলি মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বাবারে এই কথাটা না বললেই তো হতো, না হুজুর বলতে হবে। কারণ কি? বাবারে আমি যখন বাথরুমে প্রবেশ করি, বাথরুমে প্রবেশ করার আগেই তো আমার জবান জপতেছিল আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা ইল্লাহু, সুবহানাল্লাহ। বাথরুমে ঢোকার আগে আমার জবান আল্লাহ আল্লাহ জপতেছিল, সুবহানাল্লাহ। এই আল্লাহ আল্লাহ যখন জপতেছে, আমি যখন বাথরুমে ঢুকলাম, আমি আমার জিহ্বাকে না করলাম, এই সাবধান, আর জপতে পারবি না। কারণ এই বাথরুমে আমি মাওলার নাম নিয়ে মাওলাকে খাটো করতে চাই না। তারপরও আমার জিহ্বা আমার কমান মানে না, দুই পাশের দাঁত দিয়ে শক্ত করে কামড়তে ধরার পর জিহ্বা ছিঁড়ে গেছে, তারপরেও সে তার নাম না বলে না। এই ধরনের মানুষও আল্লাহর জমিনে বাস করে। কথা ঠিক না বেটি? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আসমানের মালিক যার জন্য হয়ে যায়, পৃথিবীর সবকিছু তার অনুগত হয়ে যায়। আসমানের মালিক যদি বড় হয়ে যায়, গাছপালা তরুণতা বৃক্ষরাজি, আসমান জমিন পাহাড় পর্বত কেন, হিংস্র প্রাণীরাও তোমার অনুগত হয়ে যাবে। হিংস্র প্রাণীও তোমার অনুগত স্বীকার করবে, আনুগত্যের বাহিরে এক কদম যাওয়ার চেষ্টা করবে না। জ্বলন্ত প্রমাণ আছে। বিশ্ববিখ্যাত দার্শনিক শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি চমৎকার এক ঘটনা বুস্তাখ নামক কিতাবে লিখেছেন। আমাদের দেশের একজন বড় বুজুর্গ হাজী ইউনুস সাহেব রহমাতুল্লাহ, যিনি জামিয়া ইসলামিয়া ফটিয়ার প্রিন্সিপাল ছিলেন, সুবহানাল্লাহ, বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ছিলেন, সেই হাজী ইউনুস সাহেব রহমাতুল্লাহ এক ঘটনা, তিনি আফ্রিকা গেছেন দিনের দাওয়াত দিতে, তাবলীগ করতে। দাওয়াত ও তাবলীগের কাজে তিনি আফ্রিকা সফরে গেলেন। বাবা পরিষ্কার করে বলতে চাই, একজন যুবক যখন তার যুবতীর প্রতি আকৃষ্ট হয়ে দুনিয়ার সব কিছুকে জলাঞ্জলি দিয়ে দুইজন, একজন আরেকজনের জন্য দুইজন একই সারিতে দুইটা দড়িতে আত্মহত্যা করতে পারে। কথা ঠিক না বেঠিক? কোন বান্দা যখন আল্লাহর প্রেমে পাগল হয়ে যায়, আসমানের মালিকের প্রেমে যখন পাগল হয়ে যায়, আসমানের মালিকের জন্য তার জীবন দেওয়া কোনো কঠিন কাজ হয় না। হযরত ইউনুস সাহেব রহমাতুল্লাহ যখন ওই আফ্রিকার দাওয়াতের কাজে চলে গেলেন,
ড্রাইভার গাড়ি চালাইতেছে, হাজী ইউনূস রহমাতুল্লাহ ওই গাড়ির সিটে বৈশা আসমানের মালিকের সঙ্গে সম্পর্ক কায়েম করে ফেলেছে। সুবহানাল্লাহ। আসমানের মালিকের সঙ্গে যখন সম্পর্ক কায়েম হয়ে গেছে, ড্রাইভার সাহেব কিছুক্ষণ গাড়ি চালাইলেন, চালাইতে চালাইতে এক জায়গায় গিয়ে গাড়ির ড্রাইভ বন্ধ করে দিলেন, কিছু দেখে কিছু খুঁজে পায় না। কিন্তু হাজী সাহেব রহমাতুল্লাহ আলাইহি আসমানের মালিকের সঙ্গে এমন সম্পর্ক কায়েম করছে, একটা সেকেন্ডের জন্য ফিরে আসার সুযোগ তার নাই। কোন সুবহানাল্লাহ। বহু সময় পর যখন তার অবস্থান ফিরে আসলো, দেখলো গাড়ি আটকা। জিজ্ঞেস করলো, এই বেটা ড্রাইভার, গাড়ি এখানে আটকা কেন? বলে, হুজুর গাড়িতে এই মুহূর্তে আটকা হয় নাই, গাড়িটা এখানে পার্কিং করেছি, বহু সময় হয়ে গেছে। কেন করলা? তাকায় দেখেন সামনে অনেক বড় বড় গাড়ি এখানে আটকা আছে। সুবহানাল্লাহ। পিছনে অনেকগুলো গাড়ি জ্যাম হয়ে গেছে। হাজী সাহেব রহমাতুল্লাহ তখনও কিছু বুঝতে পারে নাই। ড্রাইভার বলে, হুজুর আরো সামনের দিকে তাকায় দেখেন, জঙ্গলের হিংস্র প্রাণী হাতি রাস্তাটা ব্লক করে দাঁড়িয়েছে। সব গাড়ির ড্রাইভাররা ভয় পাইতেছে, এই মুহূর্তে যদি সামনে যাওয়া হয়, হাতি তার সুর দ্বারা আক্রমণ করে সব গাড়িওয়ালাকে মেরে ফেলবে। সুবহানাল্লাহ। এই যখন অবস্থা হয়ে গেল, ভয় পাইতেছে, তাই গাড়ির সামনে যাচ্ছে না। হাজী সাহেব বলল, হো তাই, এই কথা? এই বেটা ড্রাইভার, যাও সামনে যাও। ড্রাইভার তো, হুজুর মাফ চাই, আমাকে 4 টাকা পয়সা দেন আর না দেন, ভাড়া দেন আর না দেন, আমি এখনো বিয়ে করি নাই, যুবক মানুষ, দুনিয়ার স্বাদ গ্রহণ করতে পারি নাই, আমার প্রয়োজন নাই, আমি নিজে ইচ্ছা করে জীবনটাকে মৃত্যু মুখে ঠেলে দিতে পারবো না। আল্লাহু আকবার। যুবক বলতেছে, আমি পারবো না। হুজুর বলে, কেন পারবো না? একটা কথার উত্তর দাও তো। কি কথা? তুমি কি অতীতে কখনো এই রাস্তা দিয়ে গেছো? হ্যাঁ, অনেকবার গেছি। তাহলে বলো তো, এই হিংস্র প্রাণীর উপর তুমি কি কখনো জুলুম করেছো? এই হিংস্র প্রাণীর উপর তুমি কি কখনো জুলুম করেছো? বলে, না হুজুর, এমনটা করি নাই। তাইলে এই প্রাণীটা তোমার উপর কেন জুলুম করবে? কোন সুবহানাল্লাহ। জুলুম না করে থাকো, আমি বলে দিচ্ছি, হিংস্র প্রাণী তোমার প্রতি জুলুম করবে না। আর যদি হিংস্র প্রাণীটা তুমি জুলুম না করার পরও জুলুম করে, আমার আসমানের মালিক হিংস্র প্রাণীকে ছাড়বে না। এই বেটা সামনে চলো। তখন ড্রাইভার সামনে চলতে চায় না। হুজুর বলে, এই বেটা ড্রাইভার, ওই হিংস্র প্রাণীকে যে মালিকে খাওয়ায়, আমাকেও সেই মালিকে খাওয়ায়। ওই হিংস্র প্রাণীকে যে মালিকে বানাইছে, আমাকেও সেই মালিকে বানাইছে। ওই হিংস্র যে মালিকের হুকুম মেনে চলে, আমিও সেই মালিকের হুকুম মেনে চলি। সুতরাং আচ্ছা, আমরা একই অবস্থানে আছি, ও আমার প্রতি জুলুম করবে না, সামনে চলো। তখন সে যাইতে চায় না। আল্লাহর ওলি হাজী ইউনূস রহমাতুল্লাহ হাতটাকে ড্রাইভারের পিছনে আস্তে করে মারলেন। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে যুবকের পরিবর্তন এসে গেল। যুবক জিজ্ঞেস করতেছে, হুজুর আমি এই মুহূর্তে যাওয়ার জন্য প্রস্তুত আছি, আপনি যেখানেই হুকুম করেন কেন না কেন আমি যাব। কারণ হলো, আপনি যখন আমাকে নির্দেশ দিচ্ছেন, আমি যদি জীবনের শেষ ভাগে এসেও কোনদিন নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, হজ করি নাই, যাকাত দেই নাই, এই মুহূর্তে বুঝতে পেরেছি আপনি যদি আমার হুকুম, আপনার হুকুম আমি পালন করতে পারি, কিয়ামতের ময়দানে একটা কথা বলতে পারবো, আমি একজন দিনদার আলেমের হুকুম রক্ষা করেছি। কোন সুবহানাল্লাহ। কারণ আমি তো কিচ্ছুই করতে পারি নাই। হাজী সাহেব রহমাতুল্লাহ বললেন, ও বেটা তুমি দুশ্চিন্তা করো না, আসমানের মালিক তারও বলেছে, আমারও বলেছে, গাড়িটা সামনে চালাও। আমি ওই হাতির সঙ্গে একটু কথা বলে দেখি, সামনে তুমি যাইবা, যখন দেখবা তারা রাস্তা ছাড়ে না, আমার বাম পাশের গাছটাকে একটু খুলে দিও। খুলে দেওয়ার পর আমি তাদের সঙ্গে কথা বলে দেখি তারা কোন কারণে আমাদের রাস্তা ব্লক করেছে। কোন সুবহানাল্লাহ। ড্রাইভার বলে, এ তো আশ্চর্য বিষয়, এরকম মৌলবি তো জগতে আর দেখি নাই যে হিংস্র প্রাণীর সঙ্গে কথা বলতে চায়।
তাই সামনে বাড়লো। আল্লাহর কসম, হাজী সাহেব রাহমাতুল্লাহ যখন তার গাড়িটা ড্রাইভার এই সামনে গিয়ে যেখানে হাতি দাঁড়িয়েছে গাড়িটাকে পার্কিং করলো, সঙ্গে সঙ্গে 5-7টা হাতি সবগুলো উঠে সিরিয়াল বেঁধে লাইনে দাঁড়িয়ে গেল। সুবহানাল্লাহ। তার মধ্যে সবচেয়ে বড় হাতিটা লেজ নাড়াইয়া হুজুরের দিকে এগিয়ে আসলো, আর বাম পাশের গাছটা দিয়ে তার শোকটাকে ভিতরে ঢুকায় দিল। আল্লাহ ওলি হাজী সাহেব রাহমাতুল্লাহ ডান হাত সামনে দিল, আর ওই হাতিটা আল্লাহর ওলির হাতে চুমু খেয়ে গিয়ে নাচতে নাচতে জঙ্গলে চলে গেল। সুবহানাল্লাহ। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। শুধু একটা হাতি আসে নাই, সবগুলো হাতি আসছে আর এইভাবে জঙ্গলের দিকে চলে গেছে। সুবহানাল্লাহ। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। মালিকের হুকুম মানলে হিংস্র প্রাণীও তোমার অনুগত হবে, এতে কোনো সন্দেহ নাই। এবার হুজুর জিজ্ঞেস করছে, বেটা ড্রাইভার, তুমি না ভয় পেয়েছিলে? তুমি বুঝতে পারো নাই ওরা আমার কানে কানে কি বলেছে? ওরা আমার হাতে দিয়ে মেউ মেউ করে যে কথা বুঝাইতে চাইছে, আমার মালিক, আমার খালিক, তামাম কায়নাতের মালিক, তিনি আমাকে ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়েছেন। বড় হাতিটা অনুরোধ করে বলতেছিল, হুজুর আপনি যে আসবেন এই পথে, এটা আমরা আগেই খবর পেয়ে গেছি। সুবহানাল্লাহ। অতএব আপনার একটু সামান্য সহবত নেওয়ার জন্য, সামান্য একটু সংসদ গ্রহণ করার জন্য আমরা কৃত্রিম বাধা তৈরি করে রাস্তায় দাঁড়িয়ে আছি। যদি কৃত্রিম বাধা তৈরি না করতাম, তাহলে আপনার ড্রাইভার বহুত স্পিডে গাড়ি চালাইয়া আমাদেরকে আপনার সাক্ষাৎ থেকে বঞ্চিত করে দিত। হুজুর দয়া করে মাফ করে দিয়েন। সুবহানাল্লাহ। আমরা আল্লাহ তাআলার গোলাম হয়ে যাই, तमाम পৃথিবীর সবকিছু আমাদের খাদেম হয়ে যাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে সত্যিকার অর্থে আহকামুল হাকিমিনের গোলাম হওয়ার তৌফিক দান করুন, যে গোলাম হইলে মানুষ এবং জিন ব্যতীত तमाम পৃথিবীর সবকিছু আপনার আমার অবৈতনিক খাদেম হিসেবে পরিগণিত হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমি যে কথাগুলো বলেছি, আমাকে আল্লাহ তাআলা যেন আমল করার তৌফিক দান করেন, আপনাদেরকে যেন আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতুন কারীম ওয়া বাশশিরিল মুমিনিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।